বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীর পাশাপাশি প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। গত 24 ঘন্টায় হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 22 জন রোগী ভর্তি সহ হাম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন 95 জন। পাশাপাশি ডেঙ্গু ওয়ার্ডে নতুন করে 17 জন ভর্তি সহ চিকিৎসাধীন রয়েছেন 70 জন। এর মধ্যে রয়েছে 39 জন পুরুষ, 25 জন নারী এবং 6 জন শিশু। গত 24 ঘন্টায় কুমিল্লার বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গে ভর্তি হয়েছেন 20 জন রোগী। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 18 জন। ডেঙ্গুতে শুধুমাত্র দাউদকান্দি উপজেলায় সন্ধান মিলেছে 8 জন রোগীর। এদিকে রাজশাহীতে কিছুটা কমেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। হাম ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন 6 জন রোগী। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন নতুন 5 জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 14 জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 4 জন। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, হাম ও ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি এখন কি? হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ভেতরে। এখানে রোগী প্রচুর, এখানে মেঝেতে বিছানায় রোগী ভরপুর। হাম ডেঙ্গু পাশাপাশি যেন পাল্লা দিয়ে ছুটছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলের মানুষের একমাত্র চিকিৎসার একমাত্র ভরসা। 1000 সজ্জার এই হাসপাতালে রোগী হয়ে যায় 4000, 5000। অর্থাৎ চিকিৎসা উপকরণে কিছুটা বিঘ্নিত হয়। চিকিৎসা সেবা পাচ্ছে রোগীরা, কিন্তু চিকিৎসা উপকরণ অর্থাৎ ঔষধ এবং পরীক্ষা নিরীক্ষা এই উপকরণগুলো কিছুটা স্বল্পতা রয়েছে। তারপরেও নিজস্ব সক্ষমতা থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এখানের চিকিৎসা সেবীরা। চিকিৎসকরা সর্বত্রই তারা চেষ্টা করে যাচ্ছে এবং নার্স, ওয়ার্ড বয় তারাও চেষ্টা করে যাচ্ছে এবং প্রতিটা রোগীর ক্ষেত্রে তারা সর্বোচ্চ সেবা দেওয়ার মানসিকতা রাখছে এবং সেই মানসিকতায় এখনো রোগীরা মানে চিকিৎসা সেবা পাচ্ছে। আরেকটি কথা বলে রাখি, 1000 সজ্জার হাসপাতালটিতে 4000 রোগী, অর্থাৎ চিকিৎসা উপকরণে কিছুটা স্বল্পতা হবেই, এটাই স্বাভাবিক। তারপরও নিজেদের সক্ষমতা থেকেই চেষ্টা করে যাচ্ছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটিতে হাম ওয়ার্ডে একটি ভেন্টিলেশন প্রথম থেকেই বলছিল যে পেডিয়াট্রিক আইসিইউ এর কথা, পেডিয়াট্রিক আইসিইউ এর সুবিধা কথা, এবং একটি ভেন্টিলেশন তাও ইউনিসেফের সহায়তায় পাওয়া গেছে পেডিয়াট্রিক আইসিইউ এর মানে পরিবর্তে। আর এটি নিয়েও তারা চলছে, কিন্তু তারপরেও ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে বাবল সিপ্যাপ এবং অন্যান্য শীতল প্রক্রিয়া দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হাম এবং মানে যে বৃদ্ধিটা বাড়ছে এটা অনেকেই অন্য অনেক রকম মনে করছে। এবং মোস্তফা, আপনাকে ধন্যবাদ।